কলকাতার কাছে একদিনে ভ্রমণের সেরা ঠিকানার সন্ধান দেব আজ। আমি তোমাদের এমন এক পার্কের সন্ধান দেব যে পার্কটা ইকো পার্কের পরে সব থেকে বড় পার্ক কলকাতার। সল্ট লেকের সেন্ট্রাল পার্কেই রয়েছে এই পার্ক। এই পার্ক সম্পর্কে কিন্তু অনেকেই জানে না। এইটা কিন্তু একটা কাপেল ফ্রেন্ডলি পার্ক। তার মানে এটা নয় যে তোমরা বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসতে পারবে না। তোমরা অনায়াসেই একটা দিন খুব সুন্দরভাবে এই পার্কে কাটিয়ে ফেলতে পারো। এছাড়াও ফটোশুটের জন্য এই পার্কের জুড়ি মেলা ভার রয়েছে। ঘন জঙ্গল, মানে ভাবা যায় কলকাতার বুকে এমন জঙ্গল তো দেখাই যায় না। এছাড়াও এখানে কিন্তু বড় দুটো লেক রয়েছে যেখানে তোমরা বোটিং করে নিতে পারবে, তাও আবার খুবই কম খরচে। শুধু তোমরা ভাবো এরকম একটা পরিবেশে তোমরা বোটিং করছো, পাশ থেকে মেট্রো যাচ্ছে, একটা আলাদাই অনুভূতি। তোমরা সবাই জানো আমি কম খরচে সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা তোমাদের সামনে তুলে ধরি। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলো না। এছাড়াও এই পার্ক কিন্তু যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে ভালোবাসে তাদের জন্য একটা আদর্শ জায়গা, কারণ এখান থেকে বিভিন্ন পরিযায়ী পাখি খুব সহজেই দেখা যায়। এই পার্কের টিকিট প্রাইস কত, এছাড়াও সময়সীমা কি আছে, বাইরের খাবার অ্যালাউ আছে কি নেই, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেব। এছাড়াও কিভাবে তোমরা খুব সহজে এই পার্কে চলে আসতে পারবে সব বলবো, তাই একটুও স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রীতিমণি ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কলকাতার খুব কাছে থাকা একটা হিডেন জেম তোমাদের সামনে তুলে ধরবো। হিডেন জেম কেন বলছি সেটা তোমরা বুঝতে পারবে। এই জায়গাটা অনেকেই জানে না এই জায়গাটার ব্যাপারে। এইটা হচ্ছে আমাদের বনবিতান, যেটা রয়েছে সল্ট লেক সেন্ট্রাল পার্কে। পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, একদিনে কিন্তু এই পার্কটা তোমরা ঘুরে নিতে পারো। খুবই সুন্দর জায়গা, সমস্ত ইনফরমেশান দেবো, কিভাবে তোমরা এখানে আসবে, কিভাবে টিকিট কাটবে, সমস্ত কিছু বলবো। চ্যানেলে যদি প্রথমে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিমণি ব্লগস। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঘড়িতে সময় এখন 3:30, আর এই হচ্ছে বনবিতানের এন্ট্রেন্স। আর এইখানে দেখো পার্কিং রয়েছে, 4 হুইলার 2 হুইলারের পার্কিং তোমরা পেয়ে যাবে। আর এইখানে নানান রকমের দোকান রয়েছে, ওগুলো আমি তোমাদের বাইরে এসে দেখাবো। চলো আপাতত ভিতরে যাই, ভিতরে এখান থেকে টিকিটটা কেটে নিই। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিটটা কেটে ভিতরে এন্ট্রি করি। দেখো আমাদের টিকিট পড়লো দুজনের 50 টাকা করে, 100 টাকা। আর যদি তোমাদের কাছে বাইক থাকে তাহলে কিন্তু 10 টাকা করে বাইকের জন্য তোমাদের দিতে হবে। আর এই হচ্ছে ঢোকার পরেরই ভিউ, দেখো কি সুন্দর ভিউ, চারপাশটা জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, দারুণ কিন্তু পরিবেশ, এক কথায় এখানের অসাধারণ। দেখো এখানে কিন্তু জায়গায় জায়গায় ওয়াশরুম অ্যাভেলেবেল আছে, তোমাদের কোনো সমস্যা হবে না। একটু দূরে গেলেই কিন্তু তোমরা ওয়াশরুম পেয়ে যাবে এরকম জায়গায় জায়গায়। এই পার্কে ঢোকার সাথে সাথে মনটা এত ভালো হয়ে গেল, চারপাশে এত জঙ্গল, এত গাছপালা, তোমাদের কি বলবো। মানে দেখো তোমরা চারপাশটা প্রচুর গাছপালা, মানে আমরা তো কলকাতার মানুষ, এত গাছপালা সচরাচর দেখতে পাই না। আর কলকাতার সল্ট লেকে যে এরকম একটা উদ্যান রয়েছে তা আমার জানা ছিল না, তোমরা অনেকেই জানবে না। আরও জায়গাটা ঘুরছি, আরও সব কিছু ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরছি, স্কিপ না করে দেখতে থাকো। দেখো এইখানে কিন্তু এই সেন্ট্রাল পার্কে কিন্তু প্রচুর রকমের প্রজাপতি তোমরা দেখতে পাবে। আর এখানে সেটা দেয়া রয়েছে, প্রজাপতির অনেক স্পেসিস এখানে রয়েছে, তোমরা দেখো সব ছবি দেয়া রয়েছে। এত জঙ্গল, স্বাভাবিকভাবেই অনেক কিছুই রয়েছে, পশু পাখি অনেক কিছুই রয়েছে জঙ্গলটায়। দেখো এখন চলে এসেছি একদম লতা উদ্যানের সামনে। আর এইটা হচ্ছে লতা উদ্যান, পুরোটাই নানান রকমের লতা রয়েছে। এখানে আসলে কিন্তু তোমরা গাছের অনেক ভ্যারাইটিস তোমরা দেখতে পাবে। এই জায়গাটা তোমরা দেখো, এখানে গাছের সব নানা রকমের নাম লেখা রয়েছে, কীরকম ঝুড়ি নেমে গেছে দেখো, কত বড় বড় গাছ এখানে আসলে তোমরা দেখতে পাবে। আমি জানি না ক্যামেরায় ঠিকমতো বোঝা যাচ্ছে নাকি, পুরো দেখো জায়গাটায় জল জমে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে। আর কীরকম ঝুড়ি নেমেছে, জায়গাটা কীরকম মায়াবী টাইপের লাগছে, দেখো অপূর্ব সুন্দর। এইখানে কিন্তু তোমরা বোটিংও করতে পারবে, দেখো এরকম সুন্দর জলাশয়, তোমরা বোটিং করে নিতে পারবে 100 টাকায়, কিন্তু আধা ঘন্টা এরকম প্যাডেল বোট তোমরা পেয়ে যাবে। আর এই ব্রিজটাতেও কিছুক্ষণ পরে উঠবো, এই ব্রিজটা অপূর্ব সুন্দর। আর এই জলাশয়টা দেখো চারপাশে, দারুণ। এই হচ্ছে প্রমোদতরী বোটিং ডেক, এখান থেকেই আমরা টিকিট করিয়ে নিলাম। আর এখানে আমরা বোটে উঠতে যাচ্ছি এখন, 100 টাকায় হচ্ছে আধা ঘন্টা আমরা এখানে বোটিং করে নিতে পারবো। রোদ্দুরটা এখনও কমেনি যদিও, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হবে আমি বুঝতে পারছি। জলাশয়টা কিন্তু খুব সুন্দর।
মাত্র 100 টাকায় আধ ঘন্টা কিন্তু তোমরা বোটিং করে নিতে পারবে। এই ফেসিলিটিটা আমার ভালো লাগলো, কিন্তু লাইফ জ্যাকেট দেওয়া উচিত ছিল। আমাদের কিন্তু কোনো রকম কোনো লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করব এই ব্যাপারটার উপরে যেন তারা একটু নজর দেন। বাকি পরিবেশ কিন্তু খুবই মনোরম ছিল, তোমাদের মন ভালো হয়ে যেতে বাধ্য। তোমরা এই পাশের জঙ্গলটা দেখো, আমরা এখন বোটিং করছি। জঙ্গলটা দেখো কত ঘন জঙ্গল, সূর্যের রোদও কিন্তু ঠিকমতো প্রবেশ করতে পারছে না, এতটাই ঘন জঙ্গল। জাস্ট দেখো, এখানে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি আসে শীতকালের দিকে, যার কারণে এই জায়গাটা কিন্তু খুব ফেমাস। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তাদের কাছে এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস। মেট্রোর এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে তোমরা বোটিং করে নিতে পারবে। এখানে আসলে তোমরা অনেক রকমের পাখি দেখতে পাবে। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তারা কিন্তু এখানে প্রায়ই এসে থাকে, কারণ প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা থাকে এই বনবিতানে। দেখো, আমরা এখন পুরো পানার ওপর দিয়ে কিন্তু বোটিং করে বোটটাকে নিয়ে যাচ্ছি। এই পাশে আর গেলাম না, কারণ প্রচুর পানা রয়েছে, ওই পাশে যাওয়াটা ঠিক নয়। তাই আমরা আবার সেই ওই আমাদের ওখানে ফিরে যাচ্ছি। দেখো প্রচুর পানা কিন্তু, আর বোটিংয়ের জন্য কিন্তু আধ ঘন্টা টাইম পাবে তোমরা, তার মধ্যেই কিন্তু তোমরা বোটিংটা করে নিও। এখানের বোটিংয়ের প্রাইসটা কিন্তু ঠিকঠাকই আছে, 100 টাকা, এমন একটা বেশি নয়। তো তোমরা এইটা করোই, বোটিংটা করোই, কারণ এখানে তেমন একটা অ্যাক্টিভিটিস নেই। এই নর্মাল জঙ্গল আছে, কিন্তু বোটিংটা হচ্ছে মেন। এই সেন্ট্রাল পার্কের এটাই মেন অ্যাট্রাকশান। তোমরা আসলে এই জিনিসটা অবশ্যই এনজয় করো। বোটিং স্টেশনের পাশ থেকে এরকম সুন্দর একটা ব্রিজ চলে গেছে, তোমরা দেখো। এই ব্রিজে উঠে তোমরা ফটোশ্যুট করতে পারো, খুব সুন্দর ব্রিজটা। দেখো একদম জঙ্গলের আর জলাশয়ের মাঝখান থেকে যাচ্ছে এই ব্রিজ। দেখো রোদ্দুরটা পড়ছে, কি সুন্দর লাগছে। আর এই জলাশয়তেই কিছুক্ষণ আগে আমরা বোটিং করেছিলাম, আর ওখানে দুজন কিন্তু বোটিং করছে, আমি জুম করে দেখাচ্ছি। এই ব্রিজটা কিন্তু দারুণ। দেখো অনেকেই ভিডিও করছে এখানে, এখানে অনেকেই কিন্তু এরকম ভিডিও শ্যুট করতে আসে। আর এই পাশটা দেখো, দারুণ। এই বোটটায় তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে এতগুলো প্রজাতির মাছরাঙা কিন্তু এই সেন্ট্রাল পার্কের এই জঙ্গলে রয়েছে। দেখো কত রকমের মাছরাঙা হয়, নাম লেখা রয়েছে এক একটা। প্রচুর পাখি রয়েছে, যারা আর কি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তাদের জন্য কিন্তু জায়গাটা দারুণ। দেখো যেদিকে তাকাবে শুধু জঙ্গল আর জলাশয়। তোমরা যদি নিজের প্রিয় মানুষের সাথে একান্তে কিছুটা সময় কাটাতে চাও, তাহলে এই জায়গার থেকে ভালো জায়গা হয় বলে তো আমার মনে হয় না। তো এইখানে একটা দিন খুব ভালোভাবে কাটিয়ে ফেলতে পারো। এইখানে দেখো খুব সুন্দর একটা বোর্ড দেখতে পেয়েছি, স্নেকস অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যত বিষাক্ত সাপ রয়েছে সেখানের ছবি দেওয়া রয়েছে এখানে দেখো। আর কিছু কিছু সাপ কিন্তু এই জঙ্গলেও রয়েছে, আর পুরো একটা চার্ট করে দেওয়া হয়েছে। দেখো স্নেকস অফ ওয়েস্ট বেঙ্গলে। জায়গায় জায়গায় এরকম বসার জায়গা কিন্তু তোমরা দেখতে পাবে। এইখানে বৃষ্টি যদি পড়ে তাহলে তোমরা এইখানে এসে বসে থাকতে পারো, কারণ তার জন্যই এই শেল্টারগুলো করা রয়েছে। এছাড়াও জায়গায় জায়গায় এরকম জায়গা করা রয়েছে যাতে তোমরা কিছু সময় কাটাতে পারো। আর এই পার্কটা কিন্তু পুরোটাই বেশিরভাগ কাপেলদের জন্যই। এবার এই পার্কের সম্পর্কে কিছু কথা তোমাদের বলে রাখতে চাই। এই পার্কটা কিন্তু পুরোটাই একটা কাপেল ফ্রেন্ডলি পার্ক, অ্যাডাল্ট পার্ক। আর এই পার্কের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, ঠিক আছে? এর মধ্যেই তোমরা আসো, খুব সুন্দর লাগবে। এইখানে তোমরা নিজেদের প্রিয় মানুষকে নিয়ে এসে সময় কাটাতে পারো, জায়গাটা তার জন্যই তৈরি করা। আর যদি তোমরা ভিডিও বা ফটোশ্যুট পারপাসে আসতে চাও তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ রয়েছে। ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো কি কত টাকা তোমাদের দিতে হবে, আর বাকি এক্সট্রা কোনো ফি নেই। আর ভিতরে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, ভিতরে এসে কোনো রকম নোংরা কিছু করো না, প্লাস্টিক ফেলো না, পরিষ্কার পরিচ্ছন্ন রেখো, কারণ পরিবেশটা কিন্তু অনেক দামি। আমরা এইটা নোংরা করতে এখানে আসি না, ঠিক আছে? এটা মাথায় রেখো। আর জায়গায় জায়গায় ডাস্টবিন রয়েছে, তোমরা ডাস্টবিন অবশ্যই ইউজ করো।
তো কাপেলদের জন্য কিন্তু এরকম সিট করা রয়েছে, একদম জলাশয়ের পাশে এরকম বসার জায়গা করা রয়েছে। এরকম পরপর সিটে লোকজন বসে রয়েছে দেখতে পাচ্ছ। এইখানে বসে কিন্তু তোমরা সময় কাটাতে পারো। আমি দেখাচ্ছি তোমাদের, জুম করে দেখে নাও তোমরা। এই জায়গাটা দেখো কতটা সিনেম্যাটিক, তোমরা দেখো জায়গাটা এরকম লাল লাল কালারের বসার জায়গা করে দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে, একদম প্রকৃতির মাঝে তোমরা এইখানে বসে সময় কাটাতে পারো। এই পার্কটা আমি আগেই বলেছি অ্যাডাল্ট পার্ক কাপেলদের জন্য, যার কারণে এরকম জায়গায় জায়গায় কাপেলদের বসার জায়গা করা রয়েছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, ওইখানে দেখো দুজন বসে আছে, ওইখানেও কিন্তু তোমরা বসে সময় কাটাতে পারো। দেখো এখান দিয়ে তোমরা উঠে যেতে পারো, এরকম জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে। খুব সুন্দর জায়গাটা দেখো। এই জায়গাটা কিন্তু খুব একটা ইনস্টাগ্রামে ভাইরাল জায়গা। এই হচ্ছে সেই মেন স্পট যেখানে সবাই ছবি তোলে। দেখো ওহ, দারুণ দারুণ। দেখো এইখানে কিন্তু বন্য প্রাণীকে খাবার দেওয়া একদম নিষিদ্ধ। দেখো পায়রা, মাছ, এছাড়াও কুকুর যদি থাকে, জঙ্গলের ভিতরে যে কোনো প্রাণীর দেখা তোমরা পেতে পারো, কিন্তু এই সব প্রাণীকে কিন্তু খাবার দেওয়া একদম নিষিদ্ধ লেখা রয়েছে এখানে বড় বড় করে। এইখানে কিন্তু একটা রোজ গার্ডেন রয়েছে খুব সুন্দর। এই হচ্ছে রোজ গার্ডেন, কি সুন্দর দেখো, পুরো গার্ডেনটাই কিন্তু গোলাপ ফুলের। তোমাদেরকে দেখাচ্ছি, এখন একটু শুকনো শুকনো হয়ে রয়েছে যেহেতু আজকে খুব রৌদ্রের তেজ ছিল। আর এই হচ্ছে ওভারঅল রোজ গার্ডেন। দেখো বাগানে প্রচুর গোলাপ গাছ, পুরো যত দূর তাকাবে সোজা গোলাপ গাছ চলে গেছে। সেন্ট্রাল পার্ক মেট্রোর অপোজিটেই রয়েছে এই পার্ক। তো তোমরা শিয়ালদা থেকে মেট্রো ধরে নিতে পারো আর নামতে হবে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে। নেমেই কিন্তু একদম সামনেই এই বনবিতান তোমরা পেয়ে যাবে, তাহলে ইজিলি তোমরা এই বনবিতানে পৌঁছে যাবে। তোমাদেরকে এই পার্ক রিলেটেড সমস্ত ইনফরমেশান দিয়েছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওর সাথে।